সবাইকে। তো সকাল সকাল আমরা একটু বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য রা বাংলা। তো চলুন দেখি আজকের আমাদের এই সফর সিকিম রা বাংলার দিকে আমরা চলেছি। তো আমরা আমাদের গন্তব্য শুরু করছি এখান থেকে। এই তিস্তা নদী পার হয়ে আমরা একটু দাঁড়িয়েছি এই দোকানটাতে একটু চা খাবার জন্য। তো চা খেয়ে আমাদের গন্তব্য আজকে মুরলির দিকে। আমরা যাচ্ছি রা বাংলা। রা বাংলা, শুধু রা বাংলায় যাচ্ছে? নামচি হয়ে আমরা রা বাংলা যাব। আচ্ছা, নামচি হয়ে রা বাংলা। আমাদের টিফিন করছে, তো আমরাও একটু চা খাবো। আমরা অলরেডি টিফিন করে নিয়েছি, কিন্তু তা কিছু করেনি। কাছে আমরা চলে এসেছি, এখান থেকে নামছি 15 কিলোমিটার। তো নামচি 4 ধামে আমরা পৌঁছে গেলাম। এই সেই নামচি 4 ধাম। এখানেই আমাদের গাড়িটা পার্ক করে। বিদ্যুৎটা ঠান্ডা লাগছে? হালকা হালকা লাগছে। ঠিক ঠিক ঠিক। ওই যে বড় শিপটা দেখা যাচ্ছে, সেখানেই আমরা যাব। এই সেই আমাদের 4 ধামের মহাদেব বাবা শিবের মন্দিরের আস্তে আস্তে ধীরে ধীরে করে প্রবেশ করছি। তো এই সেই আমাদের 4 ধাম। সাইলেন্ট জোন আছে। পুরোনো দিনের অনেক কিছু কয়েন এবং বিদেশি টাকা। জায়গা আছে এখানে জুতো রেখে আমরা মন্দিরের দিকে আমরা চলেছি। তো এই সেই মন্দিরের প্রবেশ পথ। পূজা হয়। ঠিক আছে, বেশি কমিশনে চক্কর করতে দিবি না ওখানে। ঠিক আছে, কথা বল। এখানে প্রচুর মন্দির আছে, বিভিন্ন 4 ধামের ঘুরে ঘুরে সব টোটালটা দেখতে লাগে। আরও মন্দিরের ভিতরে প্রবেশ করছি আমরা এখন ধীরে ধীরে। 12টা। হ্যাঁ বাস ওই নম্বরে কথা বলুন, ওই নম্বরেই খালি করবো। ধাম না, কেদারনাথ এখানে সব বদ্রীনাথ ধাম থেকে শুরু করে কি কি জগন্নাথ ধাম সবই আছে এখানে লেখা। গঙ্গা জলধারা। তো খুব সুন্দর। হ্যাঁ বলো। এই সেই নন্দী মহারাজ থেকে পার করে বড় শিব, জয় ভোলানাথ। কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। আমরা মন্দিরের ভিতরে যে থাকবে প্রবেশ করব না, কিন্তু আজ আমাদের তো পূজা দেওয়ার ব্যাপার নেই, শুধু দর্শনই করতাম আমরা। ঠিক আছে, তো আমরা দর্শন করেছি। বিদ্যুৎদা ছবি তুলতে ব্যস্ত, প্রশান্ত পুরো মুডে আছে। তারপরে আমাদের লোকেশন হয়ে যাবে রা বাংলা। তো আমরা এখন মন্দিরগুলো ঘুরে 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 দর্শন করছি। জয় ভোলানাথ। এখানে 12টা আছে না, জ্যোতির্লিঙ্গ। না 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 না, এরকম করতে কটা থাকে? 12টা না? ও এইভাবেই সব মন্দির চারপাশে। 12 মাসে এইভাবেই টেম্পারেচার থাকে না, গরম হ্যাঁ থাকে হ্যাঁ, না। না গরম থাকে না, ঠান্ডা। ভীমাশঙ্কর, ভীমাশঙ্কর এটা জ্যোতির্লিঙ্গ। আমাদের ওখানে আছে ভীমাশঙ্করটা। এটা গুয়াহাটিতে আছে না?
রাত্রে খুব ভালো লাগবে না, লাইট জ্বলবে তখন। কেমন লাগলো এই চারধামের মন্দিরে এসে? খুব ভালো লাগছে, ভিতরটা মানে পবিত্র হয়ে গেল, যত পাপ ছিল সব ধুয়ে গেল, খুব ভালো, খুব ভালো। ঠিক, ধন্যবাদ। কোন জ্যোতির্লিঙ্গটা কোথায় আছে ওটা মেনশন থাকলে আরো ভালো লাগে। আরো ভালো। আর বৈদ্যনাথ হলো তো? বদ্রীনাথ। কেদারনাথ। শিবদুয়ার, শিবস্থল, প্রার্থনা কাঠ। শহরটা দেখছেন টোটাল পাহাড়ের মধ্যে নামচি শহর। এখানে একটি বড় বুদ্ধের একটা বড় মনেস্ট্রি আছে। তো ধরনের অর্কিড এই গাছের নামের কারণে আমরা দেখতে পাচ্ছি না ঠিক। দেখতে ভালো লেগেছে। বা কি ফুল এটা সেটাও নামটা জানা নেই। একটা পাটাও নেই। রাধা কৃষ্ণকে এনে লাগিয়ে দিয়েছে। কুলদীপ আর আমি তো ভিডিও করছি না। হোটেল বুদ্ধ পার্কে আছি, এই সেই আমাদের হোটেল। তো এই হোটেলে আমরা এখান থেকে একদম বুদ্ধের একদম রুম থেকেই দেখা যায়। তো আমরা এখন রুমে যাব, চলুন দেখি রুমটা। তো এই সেই রুম। তো রুম ঠিকই আছে, বাথরুম টাথরুম পরিষ্কারই আছে। তো এবার সে হোটেল থেকে এই বুদ্ধ পার্কের সামনে আমাদের হোটেল। তো এখান থেকে হোটেলের থেকে আমাদের এই ভিউ। বুদ্ধ পার্কে আমরা এন্ট্রি করে আমরা ঢুকে গেলাম এই বুদ্ধ পার্কে। তো চলুন দেখি আজকের আমাদের এই সফর রা বাংলা। তো আজকে 27শে ফেব্রুয়ারি 27শে ফেব্রুয়ারি। তো এখানের মানে হালকা ভূমিকম্প অনুভব করছে সবাই। গতকালকে 5বার ভূমিকম্প হয়েছে, তো আজকেও হচ্ছে বলে, সকালে নাকি হয়েছে। তো আমরাও এসছি, তো দেখি কি সমস্যা কি হয়। ঠিক আছে, তো দেখছি। দুপুরের লাঞ্চ সেরে এই যে বুদ্ধ মনিস্ট্রিতে চলে এসেছি। তো আমাদের হোটেল এই পাশের এই সামনেই হোটেল আমাদের, মানে ওখান থেকে রুমের থেকেও দেখা যায়, কিন্তু তাও আমরা এই পার্কটাতে ঢুকেছি। তো 80 টাকা করে এখানে এন্ট্রি ফি করে তারপরে এখানে ঢুকতে লাগে। তো যাই হোক, আমরা রুম থেকেও দেখতে পারতাম, কিন্তু ভিতরের পরিবেশটা একটু আলাদা, অনেক কিছু। তো আমরাও ঢুকেছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর আজকে হচ্ছে মেন হচ্ছে একটু হালকা ভূমিকম্পের একটা ব্যাপার আছে। তো আমাদের এই সফরগুলো ঢোকার মুখে এরকম টাইপের ফুল দিয়ে ভরা। আমি যাই। এই সেই মানে গ্রে কালারের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হোটেলটা আমাদের। তো ওখান থেকেই আমরা তখন দেখছিলাম, কিন্তু আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। তো এই সেই যে অপূর্ব একটা ভিউ, সে অমায়িক। না আসলে পরে এই রা বাংলার এই ভিডিওটা। এই তোমাদের নামগুলো কি বলো তো দেখি? এটা লজ্জা পেয়ে গেল। মন্দিরের পাশে এরকম আমাদের জলের একটা মন্দিরে ঢোকার আগে একটা ইয়ে আছে। তো এই সেই মন্দির আমাদের, তো রা বাংলাতে। তো সবগুলোর মধ্যেই জল আছে। রা বাংলার বুদ্ধ মূর্তিটা মানে মেন পুজোর ইয়ে। তো
চারজনে একসাথে ঢুকবো। ঠিক আছে। কেমন লাগলো আজকে যে এখানে আসলেন, কেমন লাগলো? অপূর্ব অনুভূতি। আচ্ছা, থ্যাংক ইউ ফুলদীপ, থ্যাংক ইউ সিন্টু। ঠিক আছে, ঠিক হালকা আছে। ধীরে ধীরে অশেষ বৃষ্টি অশেষ পড়ছে। ধন্যবাদ। তো বৃষ্টির মধ্যে এই রাবাংলার যে বুদ্ধ একদম নিস্তব্ধ, টোটাল কেউ নেই রাস্তাঘাটে, একদম টোটাল বন্ধ হয়ে গেছে। 8টা 8:30টার মধ্যে এখানে লোকে খাওয়া দাওয়া করে শুয়েও পড়ে। তো তার মাঝে আমরা, যেহেতু আমাদের হোটেল থেকে এই বুদ্ধ মূর্তিটা দেখা যায়, এক সুন্দর অপূর্ব দৃশ্য এখান থেকে আমরা অনুভব করছি রুমের থেকেই। তো রাতের অন্ধকারের এই বুদ্ধ পার্কের, তো বাইরের অতটা লাইটগুলো নেই, কিন্তু মূর্তিগুলোর ওখানে আছে কিছু লাইট। সবাইকে তো অপূর্ব সুপ্রভাত। এখন ঘড়ির কাঁটায় 7:30। তো আমরা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। তো রাস্তায় কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না। আজ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। তো এই ওয়েদার আছে, প্রচুর ঠান্ডা। আপনারাও আসুন, কিন্তু অবশ্যই ঠান্ডার উপযুক্ত যা যা লাগে, জ্যাকেট ঠ্যাকেট ভারী কিছু আপনাকে আনতে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো পর্বে দেখা হবে। বাই বাই। তো সিকিমের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ।